আইপিএল এর মিনি অকশনের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মানে আরসিবি টিম এত বেশি স্ট্রং হয়ে গেছে না, যে কোনো টিমের পক্ষে আরসিবি কে হারানো একটা দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। আরসিবি টিম তো আগে স্ট্রং ছিল, কিন্তু এই মিনি অকশনের পর কিছু কিছু উইক পয়েন্ট ছিল আরসিবির টিমে, কিছু কিছু ব্যাকআপ প্লেয়ার দরকার ছিল। আর এই মিনি অকশনে আরসিবির ম্যানেজমেন্ট সেই সমস্ত জায়গাগুলোকে এত সুন্দরভাবে পূরণ করে দিয়েছে না, এখন আরসিবির টিম আম্বুজা সিমেন্টের তৈরি ওয়ালের থেকে বেশি স্ট্রং হয়ে গেছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আরসিবির টিম ঠিক কোন কোন মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে এই মিনি অকশনে, কোন কোন প্লেয়ারদেরকে নিজের টিমে জয়েন করিয়ে আরও টিমকে শক্তিশালী করে তুলেছে। আর আরসিবির 2026-এ সবথেকে বেস্ট সবথেকে স্ট্রং প্লেইং ইলেভেন কোনটা হবে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদের বলবো। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বেশি ভাট বকবো না, আরসিবির টিম নিয়ে ভালো ভালো ইনফরমেশন তোমাদের আমি দেবো। এই জন্য বলছি ভিডিওটা একটু বড় হলেও অবশ্যই ধৈর্য ধরে দেখবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মিনি অকশনে সব থেকে বড় মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে নিউজিল্যান্ডের বলার জেকব ডাফিকে নিয়ে। আর জেকব ডাফি কিন্তু কোনো সাধারণ বলার না, এই কিন্তু হুবহু পুরো জেরক্স কপি হচ্ছে জস হেজালউডের। জস হেজালউড যেমন বল করে, যেমন লাইন লেন্থে বল করে, ঠিক কিন্তু সেম লাইন লেন্থে ঠিক সেম একই কিন্তু বল করে থাকে এই জেকব ডাফি। আমার মনে হচ্ছে আইপিএল এ অন্য কোনো টিম কিন্তু এই জেকব ডাফিকে নিয়ে তেমন কোনো হোমওয়ার্ক করে আসেনি, কারণ জেকব ডাফি কোনো সাধারণ বলার না। এ কিন্তু আইসিসি র্যাঙ্কিং এ নাম্বার 2-এ আছে। একে ছিল বরুণ চক্রবর্তী, এখন উপরে চলে গেছে, সেকেন্ডে চলে এসেছে জেকব ডাফি। টোটাল 24টা ম্যাচ খেলেছে, 35টা উইকেট নিয়েছে, আর ইকোনমি 7.5-এর নিচে, মানে মোটামুটি ধরে রাখো 8-এর নিচে। আর এখন যা পাটা পিচ, সেই পাটা পিচে 8-এর নিচে ইকোনমি, তার মানে ভাই নিঃসন্দেহে সে কিন্তু ভালো বলার। দু সাইডে বল সুইং করাতে পারে, ভালো হাইট আছে, ভালো বাউন্সার বল করতে পারে, মানে ভাই তোমরা ধরে রাখো হুবহু পুরো জস হেজালউডের মতো বলার কিন্তু হচ্ছে জেকব ডাফি। আর সব থেকে বড় মাস্টার স্ট্রোক কিন্তু আরসিবি খেলে দিয়েছে এই জেকব ডাফিকে বেস্ট প্রাইজে নিয়ে মাত্র 2 কোটি টাকায়। এটা কিন্তু সব থেকে বড় মাস্টার স্ট্রোক হচ্ছে আরসিবির জন্য। নাম্বার 2 আরসিবি নিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে 7 কোটি টাকা দিয়ে। আরসিবি এই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছে দেবদাস পাডিক্কালের রিপ্লেসমেন্টে, কারণ দেবদাস পাডিক্কাল এখন ইনজার্ড আছে, এখনো খেলবে কি খেলবে না কোনো গ্যারান্টি নেই। তার জন্য একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হিসেবে কিন্তু এই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে নিয়েছে আরসিবি 7 কোটি টাকা দিয়ে। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার একজন ব্যাটসম্যানের সাথে সাথে একটা বলারের অপশনে কিন্তু দেবে, তাই আমার মনে হচ্ছে একটা গুড মুভ আরসিবির জন্য ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়া। 3 নম্বরে নিয়েছে মঙ্গেশ যাদব। এটা কিন্তু সব থেকে ভালো মুভ আরসিবির জন্য, কারণ আরসিবির কাছে হর্ষদ দয়াল আর ভুবনেশ্বর কুমার ছাড়া কিন্তু তেমন কোনো ভারতীয় ফাস্ট বলার ছিল না ব্যাকআপ বলার হিসেবে। তাই মঙ্গেশ যাদবকে নিয়ে কিন্তু আরসিবি একটা ভালো মুভ খেলে দিয়েছে। আমার মনে হচ্ছে মঙ্গেশ যাদব আরসিবির জন্য ভালোই করবে। এছাড়া আরসিবি কিনেছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জর্ডেন কক্সকে 75 লাখ টাকা দিয়ে। এছাড়া আরসিবি কিছু নতুন নতুন আনকেপ প্লেয়ারদেরও কিনেছে, যারা কিন্তু আরসিবিকে রিপ্রেজেন্ট করতে পারে, আরসিবির জন্য ভালো পারফরমেন্স দিতে পারে। তার মধ্যে একজন হচ্ছে সাস্তিক দেশওয়াল, 2 নম্বর হচ্ছে ভিকি অস্টওয়াল, 3 নম্বর হচ্ছে ভিয়ান মালহোত্রা। আরসিবি কিন্তু এই মিনি অকশনে টোটাল 8 জন প্লেয়ারকে কিনেছে নিজেদের টিমের জন্য, যারা কিন্তু আরসিবি টিমকে আরো বেশি স্ট্রং করে দিচ্ছে। চলো এবার আমি তোমাদের সাথে যেটা মেন টপিক, মানে আইপিএল 2026-এ আরসিবি স্ট্রং প্লেইং স্কোয়াড কোনটা আছে সেটা তোমাদের সাথে আমি আলোচনা করে দিই। নিঃসন্দেহে প্রথমে আছে বিরাট কোহলি, সেকেন্ডে আছে ফিঞ্চ ওয়াল, থার্ডে আছে দেবদত্ত পাডিক্কাল। যদি দেবদত্ত পাডিক্কাল ঠিক হয়ে যায়, ইনজার্ড না থাকে, যদি খেলতে পারে তাহলে দেবদত্ত পাডিক্কাল খেলবে, না হলে তার জায়গায় খেলতে পারে ভেঙ্কটেশ আইয়ার, যাকে আরসিবি কিনেছে 7 কোটি টাকা দিয়ে। 4 নম্বরে আছে রজত পাটিদার, 5 নম্বরে আছে কুনাল পান্ডিয়া, 6 নম্বরে আছে জিতেশ শর্মা, 7 নম্বরে আছে টিম ডেভিড, 8 নম্বরে আছে রোমারিও সেপার্ট, 9 নম্বরে আছে জস হেজালউড। যদি জস হেজালউড খেলে, যদি ইনজার্ড না থাকে তাহলে কিন্তু জস হেজালউড খেলবে, আর যদি ইনজার্ড হয়ে যায় তাহলে কিন্তু খেলবে জেকব ডাফি, যাকে আরসিবি কিনেছে বেস্ট প্রাইস 2 কোটি টাকা দিয়ে। নিউজিল্যান্ডের বেস্ট বলারকে কিন্তু আরসিবি খেলাতে পারে, যদি জস হেজালউড না খেলে তাহলে কিন্তু আরসিবি খেলাবে 9 নম্বরে। 10 নম্বরে আছে ভুবনেশ্বর কুমার, 11 নম্বরে আছে ইয়াশ দেয়াল। ইয়াশ দেয়াল তো প্রথমের দিকের ম্যাচ খেলবে, যদি ভালো পারফরমেন্স না দিতে পারে, যদি ইনজার্ড থাকে, যদি পারফরমেন্স উঁচু নিচু হয়ে যায়, তাহলে কিন্তু তার জায়গায় খেলতে পারে মঙ্গেশ যাদব, যাকে আরসিবি 5 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে। আর 12 নম্বরে আছে সুয়েশ শর্মা। তো এটাই হচ্ছে আরসিবির জন্য আইপিএল 2026-এর সব থেকে বেস্ট সব থেকে স্ট্রং প্লেইং স্কোয়াড। বাকি তোমাদের কি মনে হচ্ছে, মিনি অকশনে আরসিবি এই সমস্ত প্লেয়ারদের কিনে ঠিক করেছে নাকি ভুল করেছে? আর আরসিবির জন্য বেস্ট স্ট্রং প্লেইং ইলেভেন কোনটা হতে পারে এই আইপিএল 2026-এ অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টে দিয়ে যাবে। তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন টিমের নতুন নতুন ইনফরমেশনের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।